This is the best tummy time. ছি মামা, এইভাবে তোর ঘুম ভাঙবে আমি ভাবতেও পারিনি। কি রিয়াক্ট করবে, তোর রিয়াকশন দেখার জন্য আমরা সবাই ইকুয়ালি এক্সাইটেড। পড়ে যাবে এবার, দিকে দেখ 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 দেখ। গুড বয়। হামি খাবে তোমার নাকটা কেন করছিস দুষ্টুমি? ধরবে দেখো, ধরো ধরো। আমি নেব না এখন, আমার কাছে আসবি নাকি? বাবা রে, হ্যালো, গুড আফটারনুন এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হোপ সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করলাম, তাই আফটারনুন। অ্যান্ড একটু দেখিয়েছি আরু হেয়ার ওয়াশ করলো, আজকে যা গরম। তো আজকে আরু বাবা আসবে বলে আরু একটু সাজগোজ করছে বলতে পারো। আরু বাবা আসবে, দেখো 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 আজকে কে আসবে? আরু বাবা। তো শ্যাম্পু করেছে আরু বাবা, আমার জিভ আবার কিরকম আরু বাবা আসবে বলে। তো ওরা ওইদিকে শোবে বলে আমি বেরিয়ে আসলাম ঘর থেকে, নাহলে আরুকে ঘুম পাড়ানো ইজ ইম্পসিবল। সো আমি যাবো, গিয়ে ওকে খাইয়ে এখন ঘুম পাড়াবো। আর হ্যাঁ, যেটা তোমাদেরকে বলার, অর্ণব আসছে, থাম্বনেল দেখে বুঝে গেছে। আর সবাই জিজ্ঞাসা করছে আরু কি অর্ণবকে ভুলে গেছে, আরু কি অর্ণবকে দেখে চিনতে পারবে না, কি রিয়াক্ট করবে। তো রিয়াকশন দেখার জন্য আমরা সবাই ইকুয়ালি এক্সাইটেড। শুধুমাত্র আমি, মা, বাবা, মুনাই নই, আমার বড়দা, বম্মা, ইনফ্যাক্ট আমার মানে বাকি কালকে যাদের বাড়িতে নিমন্ত্রণ করতে গেছিলাম, প্রায় অনেকেই এই কথাটা বলেছে যে অর্ণব আসলে কি হবে, ওর চিনতে পারবে কিনা, কারণ 2 মাস হয়ে গেল। তো বাবা এখনই জাস্ট বেরোবে অর্ণবকে আনতে, 2:45 বাজে। আর এইবার অর্ণব আসছে ট্রেনে, তার কারণ অনেকগুলো জিনিস আনার আছে, অনেকটা লাগেজ। মা, অনেক বড় ব্যাগটা নিয়ে আসছে, যাওয়ার সময় ওটা নিয়ে যেতে পারবো? ব্যাগটারই তো ইটসেলফ অনেক ওজন। আসলে পুজোর সময় আমাদের আসার প্ল্যান রয়েছে, আর তখন না আরুকে নিয়ে অনেক জিনিসপত্র নিয়ে আসতে পারবো না। তো অর্ণবকে বলেছি এইবারই মোটামুটি একটু বেশি জিনিস নিয়ে চলে আসে, যাতে ওই মানে পুজোর সময় অসুবিধা না হয়। তো যাই হোক, ও আজকে এবার তো ট্রেনে আসছে। তো বাবা গেল হাওড়া স্টেশনে। এত রোদ্দুর, রোজ ব্লগ করা হয় না, নাহলে তোমরা জানতে পারতে ব্যাক টু ব্যাক আমি বেরোচ্ছি ইনভিটেশন, মানে ইনভাইট করতে বেরোচ্ছি সবাইকে। তো কার্ডটা আগের দিনই দেখেছো, কেমন লাগলো জানাবে প্লিজ। আর যারা দেখছে কার্ডটা খুবই বলছে ইউনিক হয়েছে। ভালো হয়েছে না কার্ডটা? বলো। কার্ডটা ভীষণ সুন্দর হয়েছে, খুব ইউনিক হয়েছে, আর কালারফুল হয়েছে, ভাইব্রেন্ট হয়েছে, সুন্দর হয়েছে, সবার ভীষণ ভালো লাগছে, এটাই যা। তো যারা দূরে দূরে তাদের বেশিরভাগই না হয় পোস্ট করছি, না হয় ই কার্ড করেছি। তো বন্ধু বান্ধবদেরও তাই ই কার্ডটা ওইটারই PDF ফর্মে, আর কিছু নয়। আর তো কার্ডগুলো দিতে আছে। তো আজকে ভেবেছিলাম একবার অর্ণবকে আনতে যাবো হাওড়াতে, কিন্তু বাবার সাথে, কিন্তু বাবা বললো না, দরকার নেই এখন যাওয়ার, কারণ রোজ বেরোচ্ছি আরুকে ছেড়ে। তো আজকে দিনটা রেস্ট নিই। তো বাবাও যাচ্ছে এই দুপুরবেলা রোদ্দুরের মধ্যে, কিন্তু ওই আর কি, জামাই একা একা আসবে, ছেলেটা আসছে, তো সেই হিসেবে। বাবা বাইরে যা গরম। ও দাঁড়াও, তোমার খাবারগুলি। বাবা আমার বরটাকে সাবধানে নিয়ে এসো। বাবা জামাইটাকে সাবধানে নিয়ে এসো। এই যাবি দাদুর সাথে, দাদার সাথে যাবি বাবাকে আনতে? আজকে আলুর যে কি রিয়াকশন হবে। আর ওটা করে ওটাকে দেখো, ভয় পাবে, দেখো এমন ধর দত্ত, তোকে বলেছি মাম্মা ধর, আয় দেখো দেখো দেখো, ধর 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 তো, ওই দেখো ভয় পেয়ে যায়, ধর 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 তো। ভদুরাম সাবধানে এসো, দুগ্গা দুগ্গা। গড়িতে এখন বাজে 3:10। ঘুমায় না মাম্মা, কিসের এত আনন্দ তোর? দেখলি না কি? ও আচ্ছা। সেই কখন থেকে আরুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ঘুম পাড়াতেই পারছি না। বাবা আসার আনন্দে মনে হয় ঘুমটুম একেবারে গেছে ওর। আরু, ফ্ল্যাশটা অন করি। এই আরু, আরু দুষ্টুমি কেন করছিস? কেন করছিস দুষ্টুমি?
আবার জিব্বা করছিস কেন? দুষ্টুমি করছিস? মিমি ঘুমাচ্ছে দেখ উপরে। তো এখন ঘড়িতে 7:10 এবং আরু তো ঘুম থেকে উঠলো জাস্ট নাও। ওকে এখন রেডি করবো মানে সন্ধ্যাবেলা ওকে একটু ফ্রেশ করি, তোমরা জানোই, দেখেছো। ক্রিম মাখাবো, জামা টামা চেঞ্জ করবো, এই হলো ব্যাপার। আর আমার আর অর্ণব আছে, আর কি রেডি হবো। সো যাই হোক, অর্ণবের আপডেটটা দিয়ে নিই। দুরন্ত অ্যাজ ইউজুয়াল লেট। আর বাবা মোটামুটি পৌঁছেছে 4:30 আগে, মানে 4:15 নাগাদ। আর কারণ 3টায় বেরিয়েছে, 3:45 সময় বেরিয়েছে প্রায়। তো 4:15 নাগাদ বাবা পৌঁছে গেছে। 4:15, 5:15, 6:15 2 ঘন্টা বাবা হাওড়া স্টেশনে ওয়েট করছে। মানে যাই হোক, একটু এজ হয়েছে তো যাই হোক, বাবা প্রায় আধ ঘন্টা আগে ফোন করলো যে অর্ণবকে ওখান থেকে পিক করে নিয়েছে। আর করে নিয়ে এখন ওরা আসছে ট্রেনে করে হাওড়া থেকে মানকুণ্ডু, ব্যান্ডেল লোকাল ধরে। তো অর্ণব ফোন করেছিল কিছুক্ষণ আগে, 10-15 মিনিট আগে, যে ব্যান্ডেল লোকালে উঠে গেছে এবং তো আর 5-10 মিনিট বা ম্যাক্সিমাম 15 মিনিটের মধ্যে চলে আসবে। ঘাট পেরিয়ে আসতে না আমাদের এই শ্যামনগর এরিয়ায় মানে সুবিধা হয় হাওড়া থেকে, রাদার দেন হাওড়া থেকে একদম শিয়ালদা হয়ে আসার। তো যাই হোক, ওরা আসছে, আমি আরুকে রেডি করে নিই। আর বাবা আসছে বলে কথা। আরু এখন পুরোটা দেখা যাবে না, কারণ আরু এখন নাঙ্গো পুঙ্গো আছে, জাস্ট ডাইপার চেঞ্জ করছি। সো ওকে রেডি করে নিই। ফাইনালি ব্যাটাকে রেডি করলাম। আর এই কোল বালিশটার কভার দেখেছে, এদিক ওদিক কোনো দিকে যাবে না। চুলটা আছড়াও ভাবলাম, যতটুকু চুল আছে ততটুকু, কিন্তু চুল হয়েছে কিন্তু দেখো। তো বড়মা চা দিয়ে গেল। আরুর সামনে চাটা আনতে ভয় লাগে, কখন হাত দেবে। বাবা 4খানা বিস্কুট দিয়েছে। এই যে চা, মা পুজো করছে ওপরে, আর বম্মা রান্না করতে চলে এসছে। তো বম্মা রান্না করতে চলে এসছে, বম্মা রান্না করছে। আজকে রাত্রিবেলা আমি বলেছি যে একটু হালকা বিস্তর রান্না করতে, কারণ অর্ণব অলরেডি ট্রেনে বললো দুপুরবেলা চিকেন টিকেন খেয়েছে। আর ট্রেনের খাবার খুব একটা ভালো হয় না। ব্যাক টু ব্যাক প্ল্যান রয়েছে কাল থেকে আমাদের। সো শরীর যাতে ঠিক থাকে সেটাই এখন আটমোস্ট প্রায়োরিটি। আর যেহেতু প্রচন্ড গরম পড়েছে, অর্ণব যদিও মাটন ফাটন খেতে ভালোবাসে, বাবা বলছিল মাটন আনার কথা, কিন্তু আমি বললাম না আজকে না, সানডেতে করো বা স্যাটারডে সানডে যে কোনো একদিন করো, আজকে করো না মাটনটা। তো আজকে আমি মাকে বলেছি, মা এটা খুব ভালো শাহি পনির করে, পোস্ত দিয়ে করে, ভীষণ সুন্দর হয় খেতে। তো মারই রেসিপি, মা বড়মাকে বলে দেবে, বড়মা করবে। আর হ্যাঁ, হঠাৎ দুটো না 3টে করো না, দুটোই করো না, দুটোই খায়। হ্যাঁ, তো ঠিক আছে, এবার অপেক্ষা। ওটাকে নিয়ে একটু ব্যালকনিতে যাই, তার আগে অর্ণবকে একবার ফোন করে নিই। আর জানো, আরুর ক্লোজেট ভর্তি ও নতুন জামা, কোনটা ছেড়ে কোনটা পরাই বুঝতে পারি না। তাই আজকে ওর বাবা আসছে বলে আমি একটা নতুন জামা বার করেছি, হাতের সামনে ছিল। এটা দেবলিনা দিয়ে গেছে। দেবলিনা আমার বন্ধু, তোমরা চেনোই, আগে একটা ব্লগে দেখিয়েছি। যাদের বাড়িতে গিয়ে আরুর অন্নপ্রাশনের ভেন্যু খুঁজছিলাম আমি। তো দেবলিনা অরূপদা এসে অনেক গিফটস দিয়ে গেছিল, তার মধ্যে থেকে এই জামাটাও ছিল, কি মিষ্টি না। তো যাই হোক, আজকে আরুকে ওটা পরালাম। আরে ওই তো আমরা জাস্ট ব্যালকনিতে এলাম যে একটু বসে থাকি, দেখি অর্ণবরা ঢুকছে কিনা। ও বাবা, আস্তে আস্তেই টোটোটা দেখে মনে হলো এটা তো লাগেজ নিয়ে আসছে, মানে অর্ণব আর বাবাও ছিল, দুজন লোক বসে আছে, দূর থেকে দেখেছি। ওটা কেলে কেউ কিছু পাচ্ছে না রে। আরে তুলছে কেন? কে রে? কই খাও বাবা? এই ভাই উপরের দিকে তাকা। খাও বাবা কই? ছোড়াটা কই? আছে না মেয়েরা তো হাসপাতাল যায়নি। চিনতে পেরেছে? চিনতে পেরেছো? আও বাবা কই আও বাবা কই কোন বাবা? আও বাবা না, ও বাবলি। আই তুই না
বাবা বকু দিয়েছে, বকু করেছে, ভাই বকু করেছে, তোমার বাবা মার করেছে। একবার এটা হ্যাঁ আনএক্সপেক্টেডলি অর্ণবকে চিনতে হয়েছে। বল, বলে ঝাঁপিয়ে পড়ছে, জাস্ট ওর হাতটা ভালো করে স্যানিটাইজ করে হাত দিয়ে ধরলো, বাট ঠোঁট ফোলা ছিল প্রথমে, ও যেরকম ঠোঁট ফোলায়। আসিস না কেন? ওই দেখো দাঁড়িয়ে পড়েছে। বাবা কই? কে রে, কাকই উঠেছিস? কাকই উঠেছিস? আমি খাবে, আমি খাবে। তোমার নাকটা ধরতো না, তোমার নাকে মুখ দিত না ওটা। সাবাস, কি চিনেছে রে, সাবাস। কই? গুড বয়। এই গুড বয়। দেখো জামা নামা তুলে, এই জামা নামা, ঠান্ডা লাগবে, এসি চলছে। তো এই যে তোমাদের যেটা বললাম, প্লেন রুটি আর তার সঙ্গে শাহি পনির মা বানিয়েছে। না না লাগবে না, তরকারি লাগবে না, আমার আর লাগবে না মামা, একটা রুটি ঠিক আছে। আমি একটাই খাই, মাকে জিজ্ঞাসা করো। এইভাবে এতদিন পর অর্ণব আর আরুটাকে একসঙ্গে দেখে যে কি ভালো লাগছে। আমরা মায়েরা যতই বাচ্চার জন্ম দিই না কেন, বাচ্চার জীবনে যে বাবার ভূমিকা এক অংশেও কম না, সেটা আজকে উপলব্ধি করলাম। সে আমার মাধ্যমিক রেজাল্টের দিন কি টেনশন। তুই মাধ্যমিক দিবি? মাধ্যমিকও দিতে পারলি না? হ্যাঁ, লোকজন মাধ্যমিক দিয়ে দিল আরু, আর তুই আমা গুড়িয়ে দিতে পারলি না আরু। ব্যাক গিয়ার মারছো? আমার গুলি ব্যাক গিয়ার, সবাই ফ্রন্ট গিয়ার মারে, তুমি ব্যাক গিয়ার মারছো? পিছন দিকে যাবে তুমি আমাকে দিয়ে? বাবা। হে গুড মর্নিং সকলকে। কালকে রাতে আমরা খুব ভালো সবাই মিলে টাইম স্পেন্ড করেছি, আর সকালটাও ভীষণ সুন্দর হয়েছে। অর্ণব আর আরুকে দেখে অনেকদিন পর ঘুম ভাঙলো, আর ওইদিকে মুনাই ছোটখাটো ঘুমোচ্ছে। আর এই যে এখন সবাই মিলে মোটামুটি ফ্রেশ হয়ে গেছি, আর গরম গরম কচুরি তরকারি নিয়ে বাবা চলে এসেছে মধুঘোষ থেকে, তার সঙ্গে রসগোল্লাও রয়েছে। এইদিকে একজন, এইদিকে একজন ল্যাপটপ নিবে। এই ছি 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 ছি, সবাই কি দেখে নিল, ছি 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 ছি। এ নাও নাও নাও। ও সেটা যাই। কেমন রে তরকারিটা? হ্যাঁ, কি চেষ্টা করছে? কালকে সারাদিন ট্রেনে কাটিয়ে অর্ণব বেচারা ভীষণ এক্সস্টেড, বাট তাও আজকে সকাল সকাল ল্যাপটপ খুলে বসে পড়েছে, কারণ আজকে থেকে জোর কদমে শুরু হবে অর্ণব আর আমার দুজনেরই ক্লোজ রিলেটিভদের বাড়িতে গিয়ে গিয়ে ইনভাইট করা। আর হাতে সময় বড্ড কম, তাই কাজ শেষ করে তাড়াতাড়ি বেরোতে হবে। ওর মুখে এই জন্যই তো ঘুমটা এইভাবে ভাঙলো। ছি ছি মাম্মা, ছি মাম্মা, এইভাবে তোর ঘুম ভাঙবে আমি ভাবতেও পারিনি। ব্যাটা কি করেছে জানো, তেল মাখাচ্ছিল পিঙ্কি দি, হঠাৎ করে সুসু করে দিয়েছে, আর চোখ নাক মুখ মাথা সব ভিজে গেছে। তো ছেলের মারা এরকম অনেক কিছু এক্সপিরিয়েন্স করে, বাট এটা আমি কোনোদিন ভুলবো না। সারাদিন এই একরত্তি বাচ্চা বাড়িতে এইসব কাণ্ড ঘটাতে থাকে, আর আমরা হাসতে হাসতে পাগল হয়ে যাই। তো যাই হোক, পিঙ্কিদির তেল মাখানো হয়ে গেল, এখন আরো একটু খেলবে, তারপর মা আর আমি ওকে স্নান করিয়ে দেবো। মা মুখে না, মুখে না, মুখে না বাবা, সরাও, মুখে দেবে। এই এই না, মুখে না, ধুলো আছে, খেলা করো তুমি, ওগুলো মুখে দেবে না। ধরবে, দেখো, ধরো ধরো। তো ফাইনালি এতদিন বাদে হঠাৎ করে মনে হলো একটু নিজের
যত্ন নেওয়া যাক, তার জন্য তো টাইম পাওয়াই যায় না। তো এখন বাড়ির সবার লাঞ্চ ডান, অর্ণব আর মুনাই দুজনেই ল্যাপটপ নিয়ে বসেছে, যে যার কাজ করছে। আর ওইদিকে আরুকে নিয়ে ঘুমিয়ে পড়েছে বাবা মা। তাই এই ফাঁকে আমি একটু তৈরি করে নিলাম কিছু হোম রেমেডিস, যেটা এখন অ্যাপ্লাই করব। তো এই হাতের কাপে কি কি রয়েছে সেটা তোমাদের বলি। রয়েছে হলুদ, দই, মধু, প্যাশন, কফি আর গোলাপ জল। তো পুরো প্যাকটাকে অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেস্ট করছিলাম। তারপর ওই মুখটা ধুয়ে টমেটো আর সুগার পাউডার দিয়ে একটু স্ক্রাব করে নিচ্ছি, তাতে ট্যান রিমুভ হয়ে যায়। তো ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, মানে ওই 11-12-এ, তখন তো আর মা ফেশিয়াল করতে দিত না, এইগুলো দিয়েই কাজ চালাতে হতো। তো এখন আরও অন্নপ্রাশনের ফাঁকে আমি টাইমই পাচ্ছি না, তাই ভাবলাম আপাতত এটা করে নিই, অন্নপ্রাশনের আগে আগে তো ফেশিয়াল করেই নেব। হ্যাঁ, রূপচর্চা সেরে আরামসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠেই বিকালে দেখি এই দৃশ্য। কি করছো? দিস ইজ দ্য বেস্ট আমি টাইম, তাই না আরু? এই লালু বুলু, লালু বুলু করছে। আবার দাও বাবা, আবার দাও কিছুক্ষণ টাইম টাইম। বাবারই ভুড়ি টাইমে ব্যথা হয়ে যাচ্ছে, তাই না? আমার বাবু কই? আমার আজ পারবে পারবে, কথা বলো না, কিচ্ছু করো না। ও সাপোর্ট দিচ্ছিল বালিশটাকে। ডোডোর মাইলস্টোন নিয়ে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি, তাই ভাবলাম এটাও শেয়ার করা দরকার। দেখবে পিডিয়াট্রিশিয়ানের কাছে গেলেই যখন ভাইটালস দেখা হয়, বেবির ওয়েটের সাথে সাথে বেবির হেড সার্কামফারেন্স দেখা হয়। আর আমাদের ডোডোর ক্ষেত্রে সেটা একটু বড়। অ্যান্ড যথারীতি আমি পিডিয়াট্রিশিয়ানের সাথে সেটা নিয়ে ডিসকাস করি, আর তিনি বলেন যেটা একদমই নর্মাল, বাট খুব কম বাচ্চার ক্ষেত্রেই হয়, যেহেতু ও জেনেটিক্যালি এটা পেয়েছে। কারণ অর্ণবেরও তাই, অর্ণবের বাড়িরও অনেকের এই সেম জিনিসটা রয়েছে, তাই জন্য এটা খুবই নর্মাল। তো এটার জন্য অন্য যে সমস্যাটা হচ্ছে সেটা হলো আরো ঠিক করে উল্টাতে পারছিল না, মানে শরীরটা তো উপর করে দিচ্ছে কিন্তু মাথাটা লিফট করতে পারছে না। লাস্ট উইকেও সেটা করেছে অনেক চেষ্টা চরিত্রের পর, তাই ভাবলাম তোমাদেরকে এখন একটু দেখাই। ওই পেয়ে গেছে, গুড বয়। পড়ে যাবে এবার, দিকে দেখ 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 দেখ, গুড বয়। বল্টু বলে না, কি যেন বলে, তারপর বলে ট্যাপলা, আর কুটুমার সঙ্গে কি একটা বলে, গাবলু গাবলু বলে না। এই কোথায় যাচ্ছিস মাম্মা? কতবার টিপ পয়সা আজকে। মাম্মা কোথায় যাচ্ছ? আমি নেব না এখন, আমার কাছে আসবি নাকি? দেখো মা, 2 হাত দিয়ে চলে আসে। দেখো দেখো, আরু আরু আয়, আরু যা যা, দেখতে চাইছে বারবার ওকে। হ্যাঁ হ্যাঁ, যা ঘুরে নিয়ে আসো, আমাদের বেরোতে তো টাইম লাগবে। কিছুদিন আগে তোমাদের বলেছিলাম যে সার্জারি হয়েছিল, এখন একদম ভালো আছে, বাড়ি চলে এসেছে, তাই আরুকে নিয়ে বাবা গেল দেখতে। আর সকালে তোমাদের যেটা বললাম, অর্ণবার আমি এখন বেরোবো ইনভাইট করতে, অনেক লম্বা লিস্ট। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো এই ছোট্ট কিউট ব্লগটা জানিও, ভালো লাগলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।